সংস্কারের অভাবে ৮ বছরের ব্যবধানে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে খুলনার শহীদ শেখ আবু নাসের বিভাগীয় স্টেডিয়াম। মাঠ ভালো থাকলেও ব্যবহারের প্রায় অনুপযোগী অন্য সব কিছু। ১.৫ বছর আগে ১২১ কোটি টাকা ব্যয়ে স্টেডিয়াম সংস্কারের উদ্যোগ নেওয়া হলেও নেই কোনো অগ্রগতি। এ নিয়ে ক্ষুব্ধ খুলনার ক্রিকেট প্রেমীরা। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে খুলনা বিভাগীয় স্টেডিয়াম। সাইড স্ক্রিন, হসপিটালিটি বক্স, ফ্লাড লাইট, ইলেকট্রনিক স্কোরবোর্ড, মিডিয়া বক্স, জায়ান্ট স্ক্রিন সহ সবকিছু অচল। ভেঙে গেছে গ্যালারির চেয়ারও। প্রায় ১০০ কোটি টাকা ব্যয়ে স্টেডিয়ামটি পুনর্নির্মাণ করা হয়েছিল ২০১১ সালে। ৫ বছর ভালোভাবে ব্যবহার করলেও ২০১৬ সালে ঝড়ে ভেঙে যায় বিভিন্ন অবকাঠামো। অযত্ন অবহেলায় এর মধ্যে কেটে গেছে ৮ বছর। হয়নি কোনো সংস্কার। ডিজিটাল যেটা স্কোরবোর্ড এবং চেয়ার সহ যাবতীয় সরঞ্জামাদি সবই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গ্যালারিগুলো নষ্ট হয়ে গেছে, এগুলো কিন্তু অনতিবিলম্বে এগুলো ঠিক করা দরকার। স্টেডিয়াম এখন জরাজীর্ণ, এটার কোনো আসলে এর কোনোটাই কাজে লাগবে না নতুন করে সাজানো ছাড়া। এই স্টেডিয়ামকে আবার খেলার উপযোগী করা, আবার ক্রীড়ার উপযোগী করে গড়ে তোলা, আন্তর্জাতিক একটা ক্রীড়াঙ্গন হিসেবে এটাকে গড়ে তোলা, যেটা উদ্দেশ্য করা হয়েছিল সেই জায়গায় ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য যা যা করা দরকার সরকারের সেটা করা উচিত। রিগেল এম্পোরিয়াম হানিবার্ড অফারে জিতে নিতে পারেন ইন্দোনেশিয়ার বালিতে স্বপ্নের হানিমুন। জাতীয় ক্রীড়া পরিষদ স্টেডিয়ামটি সংস্কারের জন্য ১২১ কোটি টাকার প্রকল্প গ্রহণ করে ২০২৩ সালের জানুয়ারিতে, কিন্তু কাজের কোনো অগ্রগতি নেই। এই মুহূর্তে আমরা কোনো অগ্রগতি দেখছি না। তা আমাদের অফিস থেকে তারা চাচ্ছে যে এখানে নেক্সট বিপিএল হবে, বা আমরা চাচ্ছি যে খুলনার মানুষ খেলাধুলা চায়, অন্য বড় খেলা চায়। আমাদের এখানে সংস্কার ছাড়া বড় ধরনের কোনো খেলা হওয়ার সম্ভাবনা নেই। মাঠটাকে সুন্দর করা যায়, যাতে খেলার জন্য সবসময় উপযুক্ত রাখা যায়, সেটা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ ব্যবস্থা আমরা নেব। ক্রীড়া পরিষদের কর্মকর্তারা বলছেন প্রকল্পটির ফিজিবিলিটি স্টাডির কাজ শুরুর চিন্তাভাবনা করা হচ্ছে। ফিজিবিলিটি স্টাডির জন্য একটা কমিটি করা হয়েছিল, তো এরপরে এখন অগ্রগতি নাই। তার পরবর্তী কার্যক্রম মোটামুটি স্থবির এখন বলা যায়। এখন হবে আশা করি। খুলনা বিভাগীয় স্টেডিয়াম দেশের ৭ম টেস্ট ভেন্যুর মর্যাদা পেয়েছিল ২০১২ সালে। এ পর্যন্ত ৩ টেস্ট, ৪ ওয়ানডে ও ৫ টি-২০ ম্যাচ হয়েছে এখানে। মামুন রেজা, চ্যানেল 24, খুলনা।